আমরা যে কথা বলি, যে শব্দ উচ্চারণ করি, তার শুরুটা কোথায়? একটা নীরবতা থেকে, তাই না? একটা না বলা চিন্তা থেকে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি ওই নীরবতার গভীরে ঠিক কি থাকে? যেখান থেকে জন্ম নেয় ধ্বনি, ভাষা, আমাদের সমস্ত জ্ঞান? ওটা কিন্তু শুধুই শূন্যতা নয়, ওটা হলো সম্ভাবনার এক জগৎ। চলুন আজ শব্দের উৎসের সেই রহস্যময় জগতে একটু ডুব দেওয়া যাক, যেখানে নীরবতাও কথা বলে। আর এই পুরো যাত্রার একদম কেন্দ্রে আছেন একজন দেবী, দেবী মাতঙ্গী। তিনি শুধু উচ্চারিত শব্দের দেবী নন, তিনি হলেন সেই আদি শক্তি যিনি আমাদের গভীরতম ভাবনাকে ভাষায় বদলে দেওয়ার ক্ষমতা দেন। তিনি হলেন সেই ব্রিজ যা আমাদের ভেতরের জগৎ আর বাইরের জগতের মধ্যে সংযোগ তৈরি করে। আসুন তার শক্তিকে আরও কাছ থেকে জানার চেষ্টা করি। ভাবনার জগৎ থেকে ধ্বনির জগতে আসার এই যে রূপান্তর, এটা কিন্তু একটা অসাধারণ প্রক্রিয়া। ভাবুন তো, একজন কবি যখন ঠিকঠাক শব্দটা খুঁজে বেড়াচ্ছেন, বা একজন সুরকার যখন সুরটা মনের মধ্যে শুনছেন, অথবা আমরা নিজেরাই যখন প্রিয়জনের সাথে কথা বলার আগে মনে মনে গুছিয়ে নিই কী বলবো, প্রতিটা মুহূর্তে এই অলৌকিক ঘটনাটা কিন্তু ঘটছে। প্রতিটি কবিতা, প্রতিটি গান, প্রতিটি গভীর কথোপকথন, সব কিছুর জন্ম হয় মনের ওই নিস্তব্ধ সৃজনশীল কোণ থেকেই। কিন্তু কি হবে যদি আসল শব্দগুলো, মানে একদম গভীরতম সত্যটা আমাদের এই চেনা জগতের বাইরে থেকে আসে? যদি তা এমন এক জায়গা থেকে আসে যা আমাদের পরিচিত নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে, এমন এক উৎস যা যুক্তির চেয়েও গভীর, যা আমাদের আত্মার সঙ্গে সরাসরি কথা বলে, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের অনুসন্ধানের দরজা খুলে দেবে। জ্ঞান বা প্রজ্ঞাকে আমরা সাধারণত একভাবেই দেখি, কিন্তু আসলে এর দুটো আলাদা ধারা আছে। একটা নদীর মতো, যার স্রোত আমরা দেখতে পাই, যা খুব গোছানো আর পরিচিত, আর অন্যটা হলো একটা গুপ্ত ঝর্ণার মতো, যা মাটির নিচ থেকে উঠে আসে, রহস্যময় আর একটু বন্য। এই যে গোছানো ও দৃশ্যমান জ্ঞানের ধারাটা, তার প্রতিভু হলেন দেবী সরস্বতী। তিনি কলা, সংস্কৃতি আর শাস্ত্রীয় জ্ঞানের দেবী। তার জগৎটা নিয়ম, শৃঙ্খলার অনুশীলন দিয়ে চলে। এটা সেই জ্ঞান যা আমরা বই পড়ে, গুরুর কাছে শিখে আর চর্চা করে অর্জন করি। এই জ্ঞান আমাদের সমাজকে, সভ্যতাকে একটা আকার দেয়। এটা খুবই জরুরি, কিন্তু এটাই জ্ঞানের একমাত্র রূপ নয়। এখানেই দেখুন জ্ঞানের দুটো ধারা কত পরিষ্কার হয়ে উঠছে। একদিকে সরস্বতীর অর্জিত আর সুশৃঙ্খল জ্ঞান, যা সমাজের কাঠামোটাকে ধরে রাখে। অন্যদিকে মাতঙ্গীর রহস্যময় আর বন্য অন্তর্জ্ঞান, যা সেই কাঠামোর বাইরে থেকে নতুন সম্ভাবনার জন্ম দেয়। যেখানে সরস্বতীর সংস্কৃতি আর নিয়মকে গুরুত্ব দেন, সেখানে মাতঙ্গী প্রকাশ করেন শিল্পকলা আর যা কিছু সাধারণের ঊর্ধ্বে, যা আমাদের চমকে দেয়। সহজ করে বললে সরস্বতী হলেন জানা জ্ঞানের দেবী, আর মাতঙ্গী হলেন সেই গভীর অন্তর্জ্ঞানের দেবী, যা কোনো বই থেকে নয়, বরং সরাসরি ভেতর থেকে উঠে আসে। এই কথাটা কিন্তু দারুণভাবে মাতঙ্গীর চরিত্রটা তুলে ধরে, তার বন্য রূপ। এর মানে কি? এর মানে হলো সেই বাঁধন ছাড়া সৃজনশীলতা, যা কোনো নিয়মের তোয়াক্কা করে না। তিনি সেই শক্তি যা আমাদের পরিচিত জগতের আরামদায়ক সীমানার বাইরে নিয়ে যায়, যেখানে সত্যিকারের মৌলিক সৃষ্টির জন্ম হয়। তাহলে একটা চিন্তা কিভাবে শব্দে পরিণত হয়, এই রূপান্তরের পেছনের আধ্যাত্মিক প্রক্রিয়াটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের এই যাত্রাটা আরও গভীর হবে। এটা কিন্তু শুধু একটা ভাষাগত প্রক্রিয়া নয়, এটা চেতনারই একটা সফর। চলুন দেখি কিভাবে এই অলৌকিক যাত্রাটা সম্পন্ন হয়। তার নামের মধ্যেই কিন্তু তার কাজের পুরো সারমর্মটা লুকিয়ে আছে। মাতঙ্গী মানেই হল চিন্তা বা মত। তিনিই সেই আদি স্পন্দন, সেই শক্তি যা আমাদের মনে প্রথম চিন্তার জন্ম দেয় আর তাকে ধীরে ধীরে প্রকাশের দিকে এগিয়ে নিয়ে যায়। তিনি আমাদের চেতনার গভীরে বাস করেন। শব্দের এই যাত্রার মূলত 4টি সূক্ষ্ম স্তর রয়েছে। প্রথমটা হল পরা, মানে শব্দের তুরীয় বা অব্যক্ত রূপ, যা সৃষ্টিরও আগে ছিল। এটা বিশুদ্ধ চেতনা, শব্দের একটা সম্ভাবনা মাত্র। এরপর আসে পশ্চান্তি, যেখানে সেই সম্ভাবনা একটা ছবি বা আলোর মতো সাধকের মনের চোখে ধরা দেয়, কিন্তু তখনও তার কোনো ভাষা নেই। তৃতীয় স্তর মধ্যমা, যেখানে সেই জ্ঞানটা আমাদের মনে চিন্তা বা ভাবনার রূপ নেয়, একটা কাঠামো তৈরি হয়, কিন্তু তখনও তা মুখে বলা হয়নি। আর একদম শেষে আসে বৈখরি, মানে আমাদের উচ্চারিত শব্দ, যা সবাই শুনতে পায় আর যার মাধ্যমে আমরা একে অপরের সাথে কথা বলি। আর এখানেই মাতঙ্গীর আসল বিশেষত্ব। তিনি শুধু শেষের স্তর, মানে উচ্চারিত শব্দের দেবী নন, তিনি হলেন পরা বৈখরি। এর মানে কি? মানে তিনি সেই পরম অব্যক্ত সত্যকে, অর্থাৎ পরাকে, আমাদের সাধারণ মুখের ভাষায়, অর্থাৎ বৈখরিতে প্রকাশ করার সেতুটা তৈরি করেন। তিনি সে অলৌকিক শক্তি যা গভীরতম অনুভূতিকে সঠিক শব্দ খুঁজে দেয়, যা সর্বোচ্চ জ্ঞানকে মানুষের বোঝার মতো করে তোলে। তাই বুঝতেই পারছেন তার প্রভাবের ক্ষেত্রটা কত বিশাল। তিনি আমাদের শোনার ক্ষমতা নিয়ন্ত্রণ করেন,
শুধু বাইরের শব্দ শোনা নয়, বরং চিন্তার উৎসকে শোনার ক্ষমতা। তিনি আমাদের ভেতরের জ্ঞানের প্রকাশ, সমস্ত শিল্পকলা, সঙ্গীত আর নাচের অনুপ্রেরণা, এমনকি সমস্ত মন্ত্রের শক্তিও তারই অধীনে। আর সবশেষে জিভের মাধ্যমে আমরা যা আস্বাদন করি তার সারবস্তুও তারই শক্তি, কারণ সত্যি কথারও তো একটা স্বাদ আছে, একটা রস আছে। কিন্তু এখানেই একটা বিরাট প্রশ্ন, একটা গভীর বিরোধাভাস বা প্যারাডক্স চলে আসে। যদি তিনি এত উচ্চ জ্ঞানের দেবী হন, যিনি কিনা পরম সত্যকে প্রকাশ করেন, তাহলে কেন তাকে প্রায়শই বহিষ্কৃত, চণ্ডালিনী বা অসুচি বলে বর্ণনা করা হয়? এই আপাত বিরোধাভাসের মধ্যেই কিন্তু তার আসল পরিচয়টা লুকিয়ে আছে। তাকে প্রায়শই একজন আউটকাস্ট বা সমাজচ্যুত শিল্পী হিসেবে দেখা হয়, যিনি প্রচলিত সামাজিক নিয়ম বা শুদ্ধাচারের তোয়াক্কা করেন না। এমনকি এও বলা হয় যে তিনি উচ্ছিষ্ট বা এঁটো খাবার গ্রহণ করেন। কিন্তু কেন? যে সংস্কৃতি শুদ্ধতাকে এত গুরুত্ব দেয়, সেখানে পরম জ্ঞানের দেবী কেন অসুচিতার প্রতীক? এ প্রশ্নটা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। যা কিছু উচ্ছিষ্ট বা অবশিষ্ট, যা সমাজ ফেলে দিয়েছে বা নিচু বলে মনে করে, তা কিভাবে পরম জ্ঞানের উৎস হতে পারে? এর উত্তর খুঁজতে হলে আমাদের প্রচলিত ভালো মন্দের ধারণার বাইরে যেতে হবে। একদিকে তার এই বন্য বহিষ্কৃত রূপ, আর অন্যদিকে তার এই যন্ত্রটার দিকে দেখুন। কি গভীর শৃঙ্খলা, কি নিখুঁত জ্যামিতিক বিন্যাস! এটাই তো প্রমাণ করে যে তার বাইরের রূপ আর ভেতরের সত্যটা আলাদা হতে পারে। তার আপাত বিশৃঙ্খলার আড়ালে আসলে লুকিয়ে আছে পরম শৃঙ্খলা। তিনি এটাই দেখান যে বিশৃঙ্খলার মধ্যেই সৃষ্টির বীজ থাকে। এখানেই বহিষ্কৃত শব্দটার আসল মানেটা খুলে যায়। এখানে বহিষ্কৃত মানে সমাজচ্যুত নয়, বরং সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত। যখন আমরা কোনো পরম সত্যকে ভাষায় প্রকাশ করার চেষ্টা করি, তখন সেটা সীমিত আর খণ্ডিত হয়ে যায়। এটাই আসল অসুচিতা। মাতঙ্গী এই সীমাবদ্ধতা থেকেই মুক্ত। তিনি ভালো, মন্দ, শুদ্ধ, অশুদ্ধ এই সমস্ত দ্বৈততার ঊর্ধ্বে অবস্থান করেন। তাই তিনি ট্রুলি আউটকাস্ট। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল, তিনি সেই অবশিষ্টাংশ বা উচ্ছিষ্ট, যা মহাপ্রলয়ের পরেও টিকে থাকে। জগৎ যখন সৃষ্টি হয়, তখন তা এক অখণ্ড অবস্থা থেকে খণ্ডিত হয়, কিন্তু সবকিছুর শেষে যা অবশিষ্ট থাকে, সেটাই তো মূল সত্তা, আত্মা বা পরমাত্মা। মাতঙ্গী সেই পরম সত্যের প্রতীক। তাই যা আপাতদৃষ্টিতে অসুচি বা উচ্ছিষ্ট, তাই আসলে চরম এবং পরম সত্য। তাহলে এই সমস্ত আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? আমাদের নিজেদের জীবনে এর প্রাসঙ্গিকতা কোথায়? আসুন এবার আমাদের নিজেদের সত্য প্রকাশের দিকে একটু তাকানো যাক, কারণ মাতঙ্গীর শক্তি আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। মাতঙ্গী যে শব্দের প্রতিনিধিত্ব করেন, সেটা কোনো সাধারণ শব্দ নয়। এটা সেই দিব্য শব্দ, যার মধ্যে শুধু ব্যক্তিগত আবেগ নয়, বরং এক দিব্য আনন্দ আর শক্তি লুকিয়ে থাকে। সত্যিকারের সৃজনশীল প্রকাশ, যা মানুষের হৃদয়কে স্পর্শ করে, তা কোনো সাধারণ রাগ, দুঃখ বা আনন্দ থেকে আসে না। তা আসে এক গভীর আনন্দময় উৎস থেকে, চেতনার সেই অবশিষ্ট অংশ থেকে। উপনিষদে একটা দারুণ কথা আছে, আমাদের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা শব্দ আসলে আমাদের গোটা জীবনের অভিজ্ঞতার সারসংক্ষেপ। আমরা যা দেখি, যা শুনি, যা অনুভব করি, যা গ্রহণ করি, সেই সব কিছুই আমাদের কথাকে রূপ দেয়। তাই আমাদের কথা আমাদের ভেতরের সত্তারই সবচেয়ে বিশ্বস্ত প্রতিধ্বনি। তাহলে মাতঙ্গী হলেন সেই রূপান্তরকারী শক্তি। তিনি আমাদের গভীরতম সত্তা, আমাদের অব্যক্ত অন্তর্জ্ঞানকে কণ্ঠের মাধ্যমে বাইরের জগতে প্রকাশ করতে সাহায্য করেন। তিনি নীরবতা আর শব্দের মধ্যে, অব্যক্ত আর ব্যক্তের মধ্যেকার সেই শক্তিশালী সেতু। তিনি আমাদের শেখান কিভাবে নিজেদের ভেতরের সত্যকে সাহসের সাথে উচ্চারণ করতে হয়। এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের প্রত্যেকের ভেতরেই তো কিছু না বলা কথা থাকে, তাই না? এমন কোনো অব্যক্ত সত্য যা প্রকাশের অপেক্ষায় আছে। আপনার ভেতরে সেই সত্যটি কি? কোনো গভীর জ্ঞান, কোনো না বলা কথা আপনার কণ্ঠের মাধ্যমে এই জগতে ধ্বনিত হওয়ার জন্য অপেক্ষা করছে।